শেষ পর্যন্ত সুইটিকে জব্দ করলো পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পর্ণা তো চলে গেছে অন্য ঘরে, আর সৃজনও মনে মনে ভাবতে থাকে একদিন পর্ণা আমার সাথেই ঘুমাতো, আমরা কত সময় না একসাথে কাটিয়েছি। আর অন্যদিকে সুইটি এসে জবে থেকেই সৃজনের পিছনে লেগেছে, সৃজন আর সহ্য করতে পারছে না। সুইটি রীতিমতো সৃজনের ঘরে চলে এসেছে। এরপর সৃজন বাইরে চলে আসে। চয়ন তখন বলে, কিরে মেজদা, বাইরে চলে আসলি? সৃজন বলে, ওই ঘরে কি আর থাকা যায়? ওই সুইটিটা এত উৎপাত করতে শুরু করেছে না, আমার আর ভালো লাগছে না। কোনোভাবে যদি একটু জব্দ করতে পারতাম সুইটিকে তাহলে খুব ভালো হতো। তখনই রুচিরা বলে, পর্ণাই একমাত্র পারবে জব্দ করতে, তাছাড়া আর কেউ পারবে না। কিন্তু পর্ণাও তো করতে পারছে না। আমার যতদূর মনে হয় পর্ণা এটা করবেও না। কারোর পার্সোনাল ব্যাপারের মধ্যে পর্ণা কোনোদিনও ঢোকেনি, আর আমার এখন মনেও হয় না যে ও ঢুকবে। তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে, বুঝলে সৃজনদা? সৃজন তখন বলে, আমারও না এটাই মনে হয় রুচিরা, যেন, কিন্তু কি যে করব সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, হাল আমি ছাড়বো না কোনোভাবেই। এর মধ্যেই বর্ষা ঘুম থেকে উঠে চলে এসেছে আর বলে, কি রে দাদা, তুই এখনো ঘুমাসনি? তখনই সৃজন বলে, আর ঘুম? ওই সুইটি আমার ঘুম কেড়ে নিয়েছে, ওর জন্য আমার আর ঘুম হবে বলে মনে হয় না। বর্ষা বলে, যদি না ঘুম হয়ে থাকে তাহলে ছাদে যা। তখন সৃজন বলে, ছাদে যাব কেন? ছাদে কেন যাব? এই, তুই কি বলতে চাইছিস বলতো? আমি হঠাৎ করে ছাদে যেতে যাব কেন? তোর কি পুরোপুরি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আর তখনই বর্ষা বলে, ছাদে যাবি? কারণ আমি বৌদিভাইকে দেখলাম, বৌদিভাই ছাদে যাচ্ছে। আর এই কথাটা শুনে সৃজন তো খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি? সত্যি পর্ণা ছাদে গেছে? তাহলে তো আমাকেও যেতে হবে। এই বলে সৃজন চলে যায়। বর্ষা বলে, সত্যি দাদাটার কষ্টটা না দেখা যাচ্ছে না। ও যতই হাসি মুখে থাকুক না কেন, ওর কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে। রুচিরা বলে, এটাই তো স্বাভাবিক, তাই না? সৃজনদা তো পর্ণা দেখে ভালোবাসতো, দেখেছো? এখন আমার পর্ণার হয়ে যাচ্ছে, অবস্থা বোঝো। মানে অ্যাক্টিং করতে করতে এমনই একটা অবস্থা হয়েছে। এর মধ্যেই পর্ণা উপরে উঠে বারবার করে ছাদটাকে দেখতে থাকে। আসলে পর্ণা যেখান থেকে পড়ে গেছিল সেই জায়গাটা এসে পর্ণার কেমন একটু লাগতে থাকে আর বলে, কেন জানি না মনে হচ্ছে এই জায়গাটা আমার খুব চেনা, আমি আগেও এই জায়গায় এসেছি, কিন্তু এমনটা তো মনে হওয়ার না। তাহলে এমনটা হচ্ছে কেন মনে? এর মধ্যেই সৃজন এসে বলে, কি ব্যাপার পর্ণা, আপনি এখনো ঘুমোননি? পর্ণা বলে, না আসলে আমার ঘুম আসছিল না তো, তাই জন্য একটু মানে ছাদে পায়চারি করছিলাম, জানেন সৃজনদা? তখন তো সৃজনের আবার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ পর্ণা আবারও সৃজনকে দাদা বলে ডাকে। এরপরে সৃজন বলে, আবারও সৃজনদা? আচ্ছা ঠিক আছে, বলুন কি হয়েছে? পর্ণা বলে, এই যে জায়গাটা, এটা না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কেন জানি না এখানে আমি আগেও এসেছি। সৃজন বলেন, না, পর্ণাকে কিছু মনে করানো যাবে না, তাহলে হয়তো হিতের বিপরীত হতে পারে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। সৃজন বলে, কেন বলুন তো এরকমটা হচ্ছে? এমনি হবে বলুন, তাছাড়া আর কী বা হবে? সৃজন বলে, শুনুন না, এরকমভাবে দুজনে মিলে গল্প করলে সেটা মনে হয় না ভালো হবে। আপনি কিছু খাবেন বলুন, আমি আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি। পর্ণা বলে, আমার জন্য? আমার জন্য আবার কি বানাবেন? সৃজন বলে, চিজ অমলেট খাবেন? দারুণ বানাতে পারি আমি ওটা, আপনি একটু থাকুন আর শুনুন, একদম ওই ছাদের সাইডে যাবেন না কিন্তু, আমি যাব আর আসবো। এই বলে সৃজন রান্নাঘরে গিয়ে চিজ অমলেট বানাতে শুরু করে। তখনই জেঠু, চয়ন, রুচিরা সবাই চলে এসেছে পুটি। জেঠু বলে, ভাইপো, এখন তো দেখছি তুমি খুব সুন্দরভাবে রান্নাবান্না করে সামলাচ্ছ, তা ভাইপো আমাদেরও কিছু দাও। সৃজন তখন বলে, জেঠু তুমিও না পারোও বটে। এর মধ্যেই জেঠু বলে, ওই ওই সুইটিটাকে যদি একটু ভাগাতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু সুইটিকে কোনোভাবেই ভাগানো যাচ্ছে না, সব কিছুই ওই সুইটিরা এলোমেলো করে দিচ্ছে। তখনই পুটি বলে, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, আমি সেই বুদ্ধিটা বলবো তোমাদেরকে। তখনই জেঠু বলে, বলে ফেলো, কি বলতে চাইছো বলে ফেলো। আর তখনই পুটি বলে, আমি বলছিলাম যে যদি আমি এটা বোঝাতে পারি যে সুইটি আমাকে মারছে, তাহলেই হয়তো মা সুইটিকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লাগবে, কারণ মা এই বাড়িতে সব থেকে বেশি আমাকে ভালোবাসে। তখন জেঠু বলে, বাহ, এই বুদ্ধিটা তো দারুণ, এটা তো আমাদের কারোর মাথাতেই আসেনি। রুচিরা বলে, কার মেয়ে দেখতে হবে তো, পর্ণা রানীর মেয়ে বলে কথা। তখনই সৃজন বলে, পুটি, এইটাতে হয়ে যাবে বল? পুটি বলে, হবে, কেন হবে না? এর মধ্যে সৃজন চিজ অমলেট বানিয়ে পর্ণার হাতে তুলে দেয় আর বলে, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। পর্ণা বলে, হ্যাঁ সত্যি তো খুব ভালো বানাতে পারেন এটা আপনি,
আমার কিন্তু এটা বেশ ভালো লাগছে, নিন নেন আপনিও খান বলে সৃজনকেও খাইয়ে দেয় পর্ণা। এর মধ্যেই পুটি চলে গেছে সৃজনের ঘরে। সেখানে গিয়ে দেখে সুইটি নাক ডেকে ঘুমাচ্ছে। পুটি তখন বলে, খুব নাক ডেকে ঘুমানো হচ্ছে না? আমার বাবাকে উৎপাত করার পর দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এই বলে একটা দড়ি দিয়ে সুইটি দুটো পা ভালো করে বেঁধে দেয় আর বলে, এবারেই হবে মজা। পুটি তখন বলে, এবারে মজা দেখতে শুরু করি। সুইটিকে জ্বালাতন করতে শুরু করে। সুইটি তখন বলে, তবে রে, এই রাতের বেলা আমাকে জ্বালাতে এসেছিস কেন রে? আমাকে কি একটু ঘুমাতে দিবি না নাকি? এর মধ্যেই যখনই বিছানা ছেড়ে উঠতে যায় আর ধপাস করে পড়ে যায় নিচে। তারপরেই পুটি বলে, আহা লাগলো বুঝি? সুইটি নিজের হাত দিয়ে পায়ের দড়িগুলো খুলে ফেলে আর বলে, আমি আজকে তোকে ছাড়বো না। চেঁচামেচি শুনে পর্ণা তখন বলে, নিচ থেকে একটা চেঁচামেচি আসছে না, মনে হলো পুটির গলা পেলাম, চলুন দেখি। এই বলেই পর্ণা নেমে যায়, সৃজনও উপর থেকে নিচে নামতে থাকে। সৃজন তখন বলে, পর্ণা পর্ণা একটু দাঁড়াও, এরকমভাবে করতে থাকলে পড়ে টরে না যায়, আজকে একটা দফা রফাতে হবেই। এর মধ্যেই পর্ণা এসে বলে, এ কি সুইটি, আপনি এভাবে মারছেন কেন পুটিকে? আর পুটি কি করেছে? সুইটি বৌদি, এটা কিন্তু আপনি মোটেও ঠিক কাজ করছেন না। সুইটি বলে, আজ আমি ওকে শেষই করে ফেলবো। ওর এত বড় সাহস, ও আমার সাথে এরকম করছে। পুটি বলে, দেখো না, আমি কিছুই করিনি, শুধু শুধু আমাকে মারছে। এর মধ্যেই জেঠু চলে এসেছে, সবাই সব দিক থেকে ঘিরে ধরে। আর জেঠু তখন বলে, এই যে তুমি আমার নাতনিকে মারছো কেন? হ্যাঁ, মারছো কেন আমার নাতনিকে? তখনই সুইটি বলে, বেশ করেছি, ও যদি আমার কাছে এসে বাদরামি করে তাহলে মারবো না তো কি পুজো করব? তখনই জেঠু বলে, আমার নাতনি বাদরামি করতে পারেই না। এরপর পর্ণা বলে, কি করেছে এমন পুটি যে তুমি ওকে এইভাবে মারছো সুইটি বৌদি? এটা কিন্তু মোটেও ঠিক কাজ করছো না। চর মারতে গেলে পর্ণা সুইটির হাতটা ধরে নেয় আর বলে, বাচ্চাদের গায়ে এভাবে মারতে নেই। এর মধ্যেই কৃষ্ণা বলে, বাবারে বাবা, এখন তো মনে হচ্ছে রাতেও একটু ঘুমাতে পারবো না এই বাড়িতে। হই হুল্লোড় যেন চলতেই আছে তো চলতেই আছে। তখনই পর্ণা বলে, আসলে এই সুইটি বৌদি এই পুটিকে মারছিল, তাই জন্যই তো প্রতিবাদ করছি। তখনই পর্ণার কথাই ভাবতে থাকে সৃজন আর বলে, পর্ণা, ও আমাদের মেয়ে, তোমার কি সেটাও মনে পড়ে না? সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে পর্ণা? এর মধ্যেই সুইটিকে ভয় দেখাতে শুরু করে জেঠু আর বলে, এবারে যদি আমার নাতনির গায়ে হাত দাও না, বাড়ি থেকে বার করে দেবো, হ্যাঁ বলে দিলাম। সুইটি তখন বলে, পারবেন না, আপনি আমাকে বার করতে পারবেন না। আর এই যে দিদিমণি, আপনি একটা কথা শুনুন, আপনি তো বাইরের মানুষ, আপনি আমাদের পরিবারের বিষয়ে নাক গলাচ্ছেন কেন? আমি পুটিকে মারবো কি আদর করবো সেটা আপনাকে দেখতে হবে না। রুচিরা তখন বলে, হ্যাঁ দেখবে, ও দেখবে, বুঝেছ, বেশি কথা বলো না। এর মধ্যেই পর্ণার মনটা খারাপ হয়ে যায়। সৃজন তখন বুঝতে পারে পর্ণার হয়তো খারাপ লেগেছে সুইটির এই কথাটা। কোথায় ভাবলাম যে সুইটিকে এই বাড়ি ছাড়া করবে পর্ণা। তবে হ্যাঁ, একটু একটু করে সুইটির বিরুদ্ধে পর্ণাকে আরো বেশি করে উস্কে দিতে হবে, তাহলেই পর্ণা একটা না একটা স্টেপ নেবেই। তারটা কাটলেই তো স্টেপ নেবে, আর সেই ব্যবস্থাই করতে হবে।